হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 17 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো আজকের অঙ্কগুলি শুরু করার আগে আগের সেটের একটা অঙ্ক আমরা ভুল করিয়েছিলাম, তো সেটা প্রথমে তোমরা কারেকশান করে নাও। তো 91 অঙ্কটা 16 নম্বর সেটের 91 অঙ্ক। তো এরকম অঙ্কটা ছিল, এখানে যদি 0.008 এটাকে যদি আমরা কিউ করতে চাই তাহলে 0.2 কিউ করতে পারি। একই কথা, তাহলে দেখো সেটাই আমরা করব। এখানে 3.2 তার হোল কিউ বিয়োগ 0.2 তার হোল কিউ, এটা হলো এ কিউ মাইনাস বি কিউ। আর নিচে কী আছে দেখো 3.2 তার হোল স্কোয়ার প্লাস এই 0.64, এটাকে যদি আমরা এ আর বি এ পরিবর্তন করতে চাই তাহলে কী করতে পারি, এ মানে কোনটা, এটা 3.2 গুণ 0.2 প্লাস 0.2 তার হোল স্কোয়ার। এবার সূত্রটা কেমন দাঁড়ালো, নিচেটা থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 0.32 গুণ 0.2, এটা গুণ করেই তো এই 0.64 আসছে, তাই সেটাকে ভেঙে লিখলাম। এবার ওপরে থাকলো এ কিউ মাইনাস বি কিউ। এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচেও একই জিনিস আছে, এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা হচ্ছে বি ধরি বি এর স্কোয়ার, এটা আছে। এবার এই সম্পূর্ণটা কেটে গেল, তাহলে থাকলো কি শুধুমাত্র এ মাইনাস বি। তাহলে আমরা এ কী ধরেছিলাম 3.2 আর বি ধরেছিলাম 0.2। 3.2 থেকে 0.2 বিয়োগ করলে শুধুমাত্র 3, এটাই উত্তর হতো। তো আগের দিনের সূত্রটা যেটা বলেছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ভুল, এখন যেটা করলাম সেটা হচ্ছে সঠিক। তো এবার দেখো আজকে সেটা আলোচনা করব। 37কে দুটি অংশে বিভক্ত করে একটি অংশের 5 গুণ অপর অংশের 11 গুণ এর যোগফল 227 হলে অংশ দুটি কী কী। তো 37কে দুটো অংশে ভাগ করতে বলেছে। তো আমরা যদি 37-এর একটা অংশ যদি এক্স ধরি আর একটা অংশ যদি 37 বিয়োগ এক্স ধরি তাহলে আমরা এটা করতে পারি। 37কে দুটোভাবে ভাগ করলাম, একটা ধরলাম এক্স আর একটা ধরলাম 37 বিয়োগ এক্স, দুটো অংশে ভাগ করলাম। তো এবার দেখো কী বলেছে, একটি অংশের 5 গুণ, তো আমরা একটি অংশের সাথে 5 গুণ করলাম, অপর অংশের 11 গুণ, অপর অংশ এটা, এর সাথে 11 গুণ করলাম, এর যোগফল 227। এই যে সম্পূর্ণটা হলো এদের যোগফল 227, এটা বলেছে। তাহলে উত্তরে আমাদের চেয়েছে সংখ্যা দুটি কী কী। তাহলে দেখো প্রথমে এক্সের মান বের করতে হবে, 5x যোগ 37 গুণ 11 গুণ করলে হবে 407 বিয়োগ 11x সমান 227, এটা পেলাম। এবার 5টা এক্স থেকে 6টা এক্স 11টা এক্স বিয়োগ করলে -6x, আর 227 থেকে 407 বিয়োগ করলে কত হবে -180। এই মাইনাস কেটে গেল, এক্স সমান হলো 6 30 180, তাহলে এক্স সমান পেলাম 30, এক্স সমান 30 পেলাম। তাহলে 37কে দুটো অংশে ভাগ করেছিলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 37 বিয়োগ এক্স, তাহলে অপর অংশটা কত হবে, 37 বিয়োগ এক্সের জায়গায় 30 বসাবো, তার মানে 7। তাহলে একটি হলো 30 আর একটি হলো 7, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 72-এর একটা এক্স ও ওয়াই, যেখানে এক্স ওয়াইয়ের থেকে বড়, দুটি মৌলিক সংখ্যার লসাগু 161, 3y বিয়োগ এক্সের মান কত। তো দেখো এখানে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এই সূত্রটা আমরা জানি। এবার যখনই তোমরা দুটি মৌলিক সংখ্যার লসাগু করবে, লসাগু এখানে বলা আছে গসাগু করবে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয়। কারণ কি, কারণ মৌলিক সংখ্যাটাকে অন্য কিছুতে ভাঙা যাবে না, শুধুমাত্র এক দিয়েই ভাঙা যাবে, তাহলে গসাগু সবসময় এক হয়। তোমরা দেখো একটা জিনিস, যে কোনো জিনিস ধরে নিতে পারো, 7 আর 9 যদি ধরো, এই গসাগু কত হবে, দুটো সংখ্যাকে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই এক ছাড়া, তার মানে গসাগু হবে 1। এরকম যে কোনো মৌলিক সংখ্যা ধরলে একই গসাগু বেরোয়। তাহলে দেখো লসাগু তো আমাদের বলাই আছে 161 গুণ গসাগু আমরা লিখলাম 1 সমান একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই। তাহলে এখান থেকে আমরা কী পেলাম,
এক্স ওয়াই সমান 161 গুণ 1 মানে 161। এবার এই যে এক্স ওয়াইকে এক্স গুণ ওয়াই এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি 161কে? দেখো 161কে যদি ভাঙি 161কে যদি ভাঙি তাহলে আমরা কী কী পাবো এখানে? 7 দিয়ে গেলে দেখো 7 2 14, 7 3 21, 7 গুণ 23। আবার আমরা কী করতে পারি 1 গুণ 161 সমান 161, এভাবেও ভাঙতে পারি। আবার 7 গুণ 23 সমান 161, এভাবেও ভাঙতে পারি। তাহলে আমরা কোনটা নেব? ওপরেরটা আমরা নেব না। কেন নেব না? কারণ 161 মৌলিক নয়। দেখো 161 তো ভাঙা গেল, 7 23-এ 161, কিন্তু এই যে 7 আর 23 এই দুটো কিন্তু ভাঙা যাবে না এক ছাড়া। তার মানে এই সংখ্যাটা আমরা নেব, নিচের সংখ্যাটা। একটি সংখ্যা 7, অপর সংখ্যা 23। তো একটি সংখ্যা আমরা কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম। সরি, এখানে 7টা আগে হবে না, 23টা আগে হবে, 7টা পরে হবে, সমান 161। এবার দেখো এই 23টা আমরা কী ধরেছিলাম? এক্স, আর ওয়াই হচ্ছে 7। তাহলে এক্স সমান 23 পেলাম, ওয়াই সমান 7 পেলাম। উত্তরে আমাদের কী চেয়েছে? 3y বিয়োগ এক্স। 3y-এর মান কত? 7, বিয়োগ এক্সের মান কত? 23, এর মানটা আমাদের চেয়েছে। তাহলে 3 7 21 বিয়োগ 23 কত হবে? -2। এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 73-এর দাগেরটা, এটা সরল দিয়েছে, তো এটা তোমরা নিজেরা করে নেবে। এই ধরনের অঙ্ক আগেও তোমাদের করিয়েছি, এটা তোমরা নিজেরা করে নেবে। এরপরে 74-এর দাগেরটা দেখো, c+1/c সমান √3। তাহলে CQ + 1/CQ এর মান কত? তো এটার জন্য তোমরা একটা সূত্র মুখস্থ রাখবে। সূত্রটা হচ্ছে a + 1/a সমান যদি x হয়, তাহলে a² + 1/a² সমান x² বিয়োগ 2। আর a + 1/a সমান যদি x হয়, তাহলে aq + 1/aq সমান x³ বিয়োগ 3x। তো এটা তোমরা মনে রাখবে, আর যদি মনে না রাখতে পারো তাহলে তোমরা সূত্রতে ভেঙে ভেঙে করতে হবে। তো এত কিছু করার কোনো দরকার নেই, শুধু এইটুকু মুখস্থ করে রাখবে। এবার দেখো অঙ্কের দিকে যদি আসি, অঙ্কে বলেছে c + 1/c সমান √3। তাহলে CQ + 1/CQ এর মান কত? তো এটা দেখো নিচের অংশটার মতো আসছে, AQ + 1/AQ এরকম আসছে। তাহলে এর নিয়ম কি? এক্সের কিউ বিয়োগ 3x। এক্স কোনটা এখানে? এক্স হচ্ছে এটা। দেখো প্রথমে কন্ডিশন কী ছিল? a + 1/a সমান x হলে, তার মানে c + 1/c সমান √3। √3 পেলাম। তাহলে √3-এর কিউ বিয়োগ √3-এর কিউ বিয়োগ 3a। 3a মানে কত? √3, এইটুকু। এবার দেখো √3টাকে যদি কিউ করি তাহলে কী হবে? √3-এর সাথে আরেকবার √3 গুণ হবে, তার মানে এটা 3 হয়ে গেল। এবার দুবার গুণ হলো, আরও একবার গুণ হবে, তাহলে 3√3 এটা পেলাম। এবার এটুকুর মান পেলাম 3√3 বিয়োগ 3√3, তার মানে বিয়োগ করলে আমরা পাবো এখানে 0। এটাই উত্তর। তো অপশন এ সঠিক উত্তর। এরপরে 75-এর দাগেরটা দেখো, 0 2 ও 4 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? তো সবথেকে বড় সংখ্যা কোনটা হবে এখানে? 0 2 4, 0 2 4। এটা যদি আমরা সাজিয়ে লিখি, সবথেকে বড় কোনটা হবে? সবথেকে বড় হবে, প্রথমে হবে 4, তারপরে হবে 2, তারপরে হবে 0। এটাই তো সবথেকে বড়। আর সবথেকে ছোট কী হবে? প্রথমে কি 0 হবে? প্রথমে 0 হবে না। প্রথমে হবে 2, তারপরে হবে 0, তারপরে হবে 4। তাহলে এটা হলো বৃহত্তম, এটা হলো ক্ষুদ্রতম। উত্তরে আমাদের কী চেয়েছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? গড় মানে কি? দুটো সংখ্যা আছে, যোগ করে 2 দিয়ে ভাগ। 4 2, 4 আর 2 6, যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করলাম। 2 3 6, 2 1 2, 2 2 4, 312। এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 76-এর দাগেরটা, 0.12 আর 0.09 এর মধ্য সমানুপাতিক। তো মধ্য সমানুপাতের নিয়ম কি? প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। তার মানে 1.21/x সমান x বাই 0.09। তাহলে এখানে কী হলো? প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয়টা আমরা x ধরলাম, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, এটাই এখানে বলা আছে। তো এবার দেখো কোনাকুনি গুণ করলে এক্সের স্কোয়ার, আর এদিকে কোনাকুনি গুণ করলে 1.21 গুণ 0.09।
এবার এই যে স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে রুট চলে আসবে 1.21 গুণ 0.09। দশমিক তোলার জন্য এর জন্য নিচে একটা 100 দেবো, এর জন্য নিচে একটা 100। তাহলে দেখো রুট থেকে যদি আমরা তুলি তাহলে এখানে আমরা কী পাবো, এক্সের মান। এখানে 121 আছে মানে কার স্কোয়ার, 11 স্কোয়ার। এখানে 9 আছে মানে 3-এর স্কোয়ার। আর এখানে দুটো একশো আছে, তাই একটা 100 আমরা নামাবো। তাহলে কী থাকলো 33/100। 33/100 মানে দুটো ঘর আগে দশমিক হবে, 0.33। 0.33 এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। তো এরপরে দেখো 77 দাগেরটা, এক্স যদি ওয়াই এর 80% হয় তবে ওয়াই এক্সের কত শতাংশ। তো দেখো এক্স যদি ওয়াই এর 80% মানে 80/100 এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বার করতে পারবো। 20 4-এ 80, 20 5-এ 100 মানে 5x সমান 4y। তাহলে x/y সমান কত হবে, 4/5। তার মানে এক্সের মান পেলাম 4, ওয়াইয়ের মান পেলাম 5। উত্তরে আমাদের চেয়েছে যে ওয়াই এক্সের কত শতাংশ। এই যে ওয়াই 5, এটা 4-এর কত শতাংশ। তো আমরা কী লিখব, 4-এ হচ্ছে 5, একে কত শতাংশ চেয়েছে মানে 100-এ কত, 4 25 100, 5 গুণ 25 মানে 125, 125%। এটাই উত্তর। তো অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 78 দাগেরটা, 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলো, 20% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। তো দেখো এই যে মাঝখানে একটি দিয়েছে এটা তোমরা কিছু মনেই করবে না, মানে এটা অ্যাভয়েড করবে। বাকি অংশটুকু পড়ো, 450 টাকায় দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে কী করবে। তার মানে এই যে 20% ক্ষতি হয় এটা কার মান, 450-এর মান। 20% ক্ষতি মানে কত, 80। এই 80টা হচ্ছে 450, একে কত। আর 20% লাভ করতে হলে, এটা তো ক্ষতি হলো, লাভ মানে কত, 100 টাকা কিনে নিয়ে এসে 120 টাকা বিক্রি করতে হবে, তাহলে লাভ। তাহলে 120 মান আমাদের বের করতে হবে। কাটাকাটি করলে দেখো 4-2-এ 8, 4-3-এ 12, 2 দিয়ে কাটলে 225। এবারে দেখো 225 গুণ 3 মানে 675। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 79 দাগেরটা, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 500 টাকা, দ্রব্যটি বিক্রি করা হয় পরপর দুটি ছাড়ে, একটা 20%, একটা 10%। দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তো দেখো প্রথমে একটা দ্রব্যের দাম ছিল, তুমি ধরো একটা কোনো বস্তু কিনে নিয়ে আসলে, জামা বা যে কোনো জিনিস কিনে নিয়ে আসলে, জামার উপর লিখিয়ে রেখেছো 500 টাকা দাম। এবার তোমার কাছ থেকে কেউ কিনতে আসলো, তুমি বললে তাকে দুবার ছাড় দিলে, একবার 20% ছাড় দিলে, একবার 10% ছাড় দিলে। তারপরে যে দামে সে ব্যক্তিরা কিনবে তোমার কাছ থেকে সেই দামটা এখানে চাওয়া হয়েছে। তো প্রথমে লেখা আছে 500 টাকা, 500 টাকা লেখা আছে, তারপর একটা ছাড় দিলে 20%-এর ছাড় মানে 80/100। তারপর আবার একটা ছাড় দিলে 10%-এর ছাড় মানে 90/100। তো এবার দেখো এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, 5-8-এ 40, 40-9-এ 360। তার মানে শেষে তুমি ওই ব্যক্তিটিকে 360 টাকায় ওই দ্রব্যটি বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য হলো 360 টাকা। অপশন সি সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা দেখো, বার্ষিক সরল সুদের হারে 1-4 বছরের মূলধন 41/40 গুণ হলে সুদের হার কত। তোমাদের এখানেই বুঝতে হবে যে 1-4 বছরের মূলধন 41/40 গুণ, তার মানে কি, তোমাদের আগেও বলেছিলাম যে ভগ্নাংশ থাকলে নিচে যে অংশটা থাকে সেটা হয় আসল। আর এখানে দেখো 1-4 বছরের মূলধন 41/40 গুণ হয়ে যায়, মানে 40 ছিল তারপরে 41 হলো, 41 গুণ হয়ে গেল। এই গুণ মানে কি, 41 গুণ মানে কি, এই 41-এর মধ্যে সুদ আর আসল দুটো মিলিয়ে আছে, এখানে সুদ আর আসল দুটো মিলিয়ে আছে, আর নিচেটা হচ্ছে শুধু আসল। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাবো, সুদ আসল, সুদ প্লাস আসল 41, আর আসল নিচেরটা আসল, আসল হচ্ছে 40। তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে আমরা কী পাবো, শুধুমাত্র সুদ পাবো। কত হবে, 41 বিয়োগ 40 মানে 1। এটা পেলাম আমরা সুদ। এবার আমরা সরল সুদের সূত্র কী জানি, সুদ সমান
PRT/100। এখানে সুদ কত? 1। পি মানে হচ্ছে আসল 40, আর আর হচ্ছে সুদের হার, এটাই আমাদের বের করতে হবে। টাইম হচ্ছে 1-এর 4 বছর, 1/4 বাই 100, নিচে 100, এটাই। তাহলে এখান থেকে আর এর মান আমাদের বের করতে হবে। একটা শূন্য কেটে গেল, 4 কেটে গেল, আর সমান হচ্ছে 10%। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 81 দাগেরটা, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 4% সুদের হারে 2 বছরে 10,000 টাকা সুদ কত হবে? তো দেখো, প্রথমে তোমরা পার্সেন্টটা নিয়ে কাজ করবে। 4%, 4% মানে কত? আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, যেটা অর্ধবার্ষিকী বলেছে। আমরা এই পার্সেন্ট নিয়ে কাজ করতাম কখন? যখন বার্ষিক বলতো, কিন্তু সুদ দেবে অর্ধবার্ষিক 6 মাসে। তো 12 মাসের সুদের হার যদি 4% হয়, 1 মাসে কত হবে? আর 6 মাস অর্ধবার্ষিকী মানে 6 মাস ইন্টু 6, 6 2 12, 2 2 4, 2%। আর পেলাম 2%। আর 2 বছরে 6 মাস পর পর যদি সুদ দেয়, 2 বছরে কতবার দেবে সুদ? প্রথমে 6 মাস দিল, তারপরে আবার 6 মাস, তারপরে আবার 6 মাস পরে, তারপরে আবার 6 মাস পরে, মানে মোট 4 বার সুদ দিচ্ছে। 12 মাস, সরি, 2 বছর মানে 24 মাস। তো তাহলে 24 মাসে মোট 4 বার সুদ দেবে। এই 6 মাস পর পর দেবে, 4 বার সুদ দেবে। তাহলে টাইম পাবো 4। এবার দেখো, আমরা এখানে সাকসেসিভ মেথড লাগাবো, কারণ যেভাবে আমরা করতাম আগে ওইভাবে করলে অনেকটা ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তো দেখো 4%, সরি 2%, প্রথমে লিখবো 1,000, যে 10,000 যেটা আসল, ইন্টু 4 বলেছে, টাইম 4 মানে 4 বার আমরা লিখে নেব। কীভাবে লিখবো? 2% বলেছে মানে কি, 2/100, কাটাকাটি করলে নিচে হচ্ছে 50, ওপর হচ্ছে 1। তাহলে এই নিচেরটা হচ্ছে আসল, উপরেটা হচ্ছে সুদ। তাহলে সুদ আর আসল দুটো মিলিয়ে করলে কী হবে? 51 হবে। সুদ প্লাস আসল মিলিয়ে গেলে কী হবে? 50 যোগ 1, 51। এই 51/50কে আমরা 4 বার লিখব। 51/50, 51/50, 51/50, 51/50, এটাকে আমরা 4 বার লিখব। এবার আমরা শুধুমাত্র কাটাকাটি করব, 1 2 3 4, এখানে 4টে শূন্য কাটলো, আর কাটাকাটি যাবে না। তো 51 4 বার আছে, 51 স্কোয়ার হচ্ছে 2601। তো এই গুণটা তোমরা সম্পূর্ণ করে নেবে নিজেরা। 4 বার 91 গুণ করলে হবে 67652001, আর নিচে 5 আছে 4 বার, 5-এর কী হচ্ছে 125, 125 গুণ 5 মানে 625। এটা আমরা পেলাম। এবার এটা কাটাকাটি করলে আসবে 10824.32। এরপরেও আসবে, এইটুকুই নেবে 0.32। এবার দেখো এটা কী বেরোলো, এটা হচ্ছে সুদ প্লাস আসল। এটা বেরোলো সুদ প্লাস আসল, আর আমাদের আসল তো আগে থেকেই বলা ছিল 10,000। 10,000 হচ্ছে আসল, সুদ আসল মিলিয়ে হলো 10,824.32। উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে সুদ কত। তাহলে সুদ আসল থেকে যদি সুদ বিয়োগ করি, সরি, সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি, তাহলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ আসল এখানে কত? 10824.32। এটা হচ্ছে সুদ আসল, আর আসল আমাদের বলা ছিল 10,000। বিয়োগ করলে কত হবে? 824.32। এটাই হচ্ছে সুদ। তো এটাই উত্তর, অপশন এ, বি সঠিক উত্তর। এরপরে দেখো 82 দাগেরটা, এ, বি ও সি একটি কাজ করে যথাক্রমে 16, 32 ও 48 দিনে। তারা একসঙ্গে কাজটা শুরু করে, কিন্তু শেষ হওয়ার 8 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়, এবং কাজটি শেষ হওয়ার 6 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়। সম্পূর্ণ কাজটা মোট কত দিনে শেষ হবে? তো এই ধরনের স্ট্রাকচার তোমাদের আগেও বলেছিলাম, তোমরা শুধু এখন মধ্যে স্ট্রাকচার তৈরি করবে একটা, এ, বি আর হচ্ছে সি, তিনজন 16, 32, 48 দিনে করতে পারে। এর নিচে 16, বি এর হচ্ছে 48, 32 বি এর, সি এর হচ্ছে 48, সমান 1, আর 3টের যোগ করবে। এবার দেখো, এবার আমাদের কী বলেছে একটু পড়তে হবে। এই পর্যন্ত আমরা করলাম, তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু শেষ হওয়ার 8 দিন আগে বি চলে যায়, আর শেষ হওয়ার 6 দিন আগে সি চলে যায়। তার মানে বিও চলে যাচ্ছে, সিও চলে যাচ্ছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা করছে কে? এ করছে। তার মানে এটাকে আমরা ধরলাম সম্পূর্ণ কাজ করে
এক্স দিনে। আর এরপরে কী বলেছে, শেষ হওয়ার 8 দিন আগে বি চলে যায়। শেষ তো সম্পূর্ণ কাজ তো এক্স দিনে শেষ হচ্ছে, তাহলে এক্স দিন হওয়ার 8 দিন আগে বি চলে যাচ্ছে। আর কি বলেছে, 6 দিন আগে সি চলে যায়, এক্স বিয়োগ 6। এইটুকুই। এবার আমরা এক্সের মান বের করব, তাহলেই আমাদের দেখো সম্পূর্ণ কাজ কতদিন লাগবে এটাই আমাদের চেয়েছে। তো এক্সের মান বের করলে উত্তর বেরিয়ে যাবে 16, 32 আর 48। এর লসাগু কত হবে, লসাগু হবে 96। 6 16 96, 6 এক্স যোগ 32 3 96 মানে 3 এক্স বিয়োগ 24 যোগ 48 2 96, 2 এক্স বিয়োগ 12 সমান 1। 6 এক্স আর 3 এক্স 9 এক্স, 9 এক্স যোগ 2 এক্স 11 এক্স, 11 এক্স বিয়োগ এই যে -24 -12 কত হবে, -36 সমান 96 গুণ 1 96। তাহলে দেখো 11 এক্স সমান কত হবে, এই যে এটা মাইনাস আছে, মাইনাসটা সমানে সমানে ডান দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 96 যোগ 36, 6 আর 6 12 2, হাতে থাকলো 1, 9 আর 3 12 আর 1 13। এক্স সমান হবে 11 1 11, 11 2 22। এক্সের মান পেলাম 12, মানে সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগবে। অপশন সি সঠিক উত্তর। এরপর 83 দাগেরটা, দুটি পাইপ পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করে যথাক্রমে 15 ও 12 ঘন্টায়। তৃতীয় একটি পাইপ ভর্তি চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। যদি পাইপ তিনটি পরপর যথাক্রমে সকাল 8টা 9টা ও 11টায় খোলা হয়, তবে চৌবাচ্চাটি খালি হবে কটার সময়। দেখো একটু আলাদা রকমের অঙ্ক, তোমরা একটু ভালোভাবে বুঝবে। তিনটি নল আছে, একটা ধরলাম এ, একটা বি আর একটা সি। এর মধ্যে দুটো ভর্তি করছে, এ করছে 15 ঘন্টায়, বি 12 ঘন্টায়, আর এটা হচ্ছে খালি করছে 4 ঘন্টায়। খালি করছে, এবার আমাদের লসাগু কত হবে এর, 15 12 4, লসাগু হবে 60। এটা তোমরা লসাগু নিতে পারো, আবার যে কোনো সংখ্যা নিতে পারো যেন ওই 3টে দিয়ে ভাগ যায়। তোমরা লসাগু নিলাম। এবার দেখো 15 4 60, এটা ভর্তি করছে মানে প্লাস, 12 5 60 প্লাস, এটা খালি করছে 4 15 60 মানে বিয়োগ 15। এটুকু আমরা পেলাম। এবার দেখো এ খোলা হয়েছে কটার সময়, 8টার সময়, বি 9টার সময়, আর সি হচ্ছে 11টার সময়। তাহলে এই যে 8টার সময় খোলা হলো একে, এই সি এর সমানে আসতে গেলে 2 ঘন্টা আসতে হবে। তাহলে 2 ঘন্টায় কতটা চলবে এ, দেখো এ 4 ইউনিট, এ 8টা থেকে 11 পর্যন্ত মানে 3 ঘন্টা, 3 ঘন্টায় ভর্তি করবে, 3 ঘন্টায় ভর্তি করবে 4 ইউনিট করে ক্ষমতা, মানে 3 গুণ 4 12 ইউনিট। আর একটা কি আছে বি, বি 9টার সময় খোলা হয়েছে, এই সি এর সমানে আসতে গেলে 2 ঘন্টা আসতে হবে, 9টা থেকে 11টা 2 ঘন্টা। তাহলে বি 2 ঘন্টায় ভর্তি করবে 2 গুণ, বি এর ক্ষমতা কত 5 ইউনিট করে, 5 করে ক্ষমতা, 2 গুণ 5 12 ইউনিট। এবার কিন্তু তিনটে সমানে চলে আসলো, তিনটেই 11টার সময় চলে আসলো, এও 11টা চলে আসলো, বিও 11টা চলে আসলো, আর সি তো আগে থেকে ছিল 11টা। সরি এখানে 12 নয় 10 হবে। তাহলে এখানে ভর্তি করলো কত ইউনিট মোট, 12 আর 10 22 ইউনিট, মোট 22 ইউনিট ভর্তি করলো। এবার যদি আমরা এই তিনটে নলই একসঙ্গে খোলা হয়, এই যে এইটুকু 4 5 15, এই তিনটে নল যদি একসঙ্গে খোলা হয় 4 5 বিয়োগ 15, তাহলে কত হবে এখানে, -6 ইউনিট খালি করবে, -6 ইউনিট খালি করবে। একসঙ্গে ভরা হয় মানে কি 1 ঘন্টা, একসঙ্গে খোলা হয় 1 ঘন্টা। এবার আমরা এটা কীভাবে লিখতে পারি, তিনটি নলই যদি একসাথে চালানো হয় তাহলে 1 ঘন্টায় খালি হবে 6 ইউনিট। এই যে বিয়োগ বেরোলো, খালি হচ্ছে 6 ইউনিট খালি হচ্ছে। আর মোট কতটা ভর্তি আছে দেখো 22 ইউনিট। তাহলে 6 ইউনিট খালি হয় 1 ঘন্টায়, 1 ইউনিট কত খালি হবে, 22 ইউনিট কতটা খালি হবে, তাই তো উত্তরে চেয়েছে চৌবাচ্চাটা খালি হবে কটার সময় বা কতক্ষণ সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি 6 ইউনিট খালি হয় 1 ঘন্টায়, 1 ইউনিট কত আর 22, 2 3 6 2 11, 11/3 মানে 3 3 9,
2 এর 3, 3 পূর্ণ 2 এর 3 ঘন্টা, তার মানে কত? 3 ঘন্টা। 2/3কে যদি মিনিটে করতে হয় তাহলে কী হবে? 2/3-এর সাথে 60 গুণ করব, 3 20 60, 3 ঘন্টা 40 মিনিট পরে খালি হবে। তো আমরা দেখো সব কটা কিন্তু একই সময় এনেছিলাম, 8টাকেও 11টা এনেছিলাম, 9টাকেও 11টায়, আর 11টা তো ছিল আগে থেকে। তার মানে 11টার পরে, তারপরেও আর 3 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তার মানে কটার সময় খালি হবে? 11টা, 12টা, 1টা, 2টো আর 40 মিনিট, মানে 2:40-এ খালি হবে, 2:40-এ খালি হবে। অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 84 দাগেরটা, একটি গাড়ি 40 কিমি প্রতি ঘন্টা বেগে কিছু দূরত্ব যেতে সময় লাগে 9 ঘন্টা, গাড়িটির সমান দূরত্ব 60 কিমি বেগে যেতে কত সময় লাগবে? তো শুধুমাত্র প্রথমের লাইনটা পড়ো, 40 কিমি বেগে কিছু দূরত্ব যেতে সময় লাগে 9 ঘন্টা। আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তো প্রথমের লাইনটুকুতে সময় কত আছে? 9, সমান দূরত্বটা আমরা বের করব বাই গতিবেগ কত? 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে প্রথমের লাইন থেকে আমরা পেয়ে গেলাম দূরত্ব 9×4 = 36, মানে 360, দূরত্ব পেয়ে গেলাম। পরের লাইনে বলেছে গাড়িটির সমান দূরত্ব, সমান দূরত্ব মানে এই যে দূরত্বটা পেলাম এই দূরত্ব 360 কিমি দূরত্ব যেতে 60 কিমি প্রতি ঘন্টা বেগে কত সময় লাগবে? তাহলে পরেরটা আমাদের সময় বের করতে হবে। সময় সমান দূরত্ব মানে 360 বাই গতিবেগ ছিল কত? 60, 6×6 = 36, সময় লাগবে 6 ঘন্টা। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা দেখো, একটি বোট কিছু দূরত্ব স্রোতের অনুকূলে অতিক্রম করে 3 ঘন্টায় আর প্রতিকূলে 3.5 ঘন্টায়। স্রোতের বেগ 1.5 কিমি প্রতি ঘন্টা হলে নৌকার বেগ কত? এখানে দেখো নৌকার বেগটা চেয়েছে, আমরা নৌকার বেগটাকে এক্স ধরে নেব, আর স্রোতের বেগ বলে দিয়েছে 1.5 কিমি, স্রোতের বেগ 1.5 কিমি। তাহলে নৌকা পেয়ে গেলাম, স্রোত পেয়ে গেলাম। অনুকূল কত হবে? অনুকূল সমান হবে নৌকা প্লাস স্রোত, মানে এক্স প্লাস 1.5, আর প্রতিকূল কত হবে? নৌকা মাইনাস স্রোত, এক্স মাইনাস 1.5। এটা হলো অনুকূল, এটা হলো প্রতিকূল। অনুকূলে কত সময় লেগেছে? 3 ঘন্টা, আর প্রতিকূলে 3.5 ঘন্টা। তাহলে অনুকূলের সাথে 3 গুণ করলাম, প্রতিকূলের সাথে 3.5, 3.5 মানে 3 পূর্ণ 1-এর 2, 3×2 = 6 আর 1-এ 7, 7/2। এটা করলাম। এবার দেখো গুণ করলে কী হবে? 3x যোগ 3 15 45, মানে 4.5 সমান 7/2। তো এটা দেখো 2টা যদি গুণ করি এদিকে চলে আসবে, তার মানে এর সাথে 2 গুণ থাকছে, তাহলে এখানে 7 থাকছে শুধু, 7x বিয়োগ 7 গুণ 1.5 মানে 10.5, এটুকু আমরা পেলাম। এবার এটাকে ভাঙতে হবে একবার, দেখো 2 3 6x যোগ 4.5 গুণ 2 মানে 9, এটুকু পেলাম। এবার দেখো 6x থেকে 7x বিয়োগ করলে -x, -10x, আর এদিকে -9, 10.5, সরি 10x নয় 10.5। তাহলে কী পেলাম আমরা? -x সমান -19.5, মাইনাসে মাইনাসে প্লাস হলো, চিহ্ন যেটা বড় থাকবে, যে সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা হবে, কিন্তু আসলে যোগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই মাইনাস কেটে গেল, এক্স সমান পেলাম 19.5। এক্স আমরা কী ধরেছিলাম? নৌকার বেগ। তাহলে এটাই উত্তর, 19.5, অপশন বি সঠিক উত্তর। এরপর 86 দাগেরটা, 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। তাহলে ওটা অনুপাত দেওয়া আছে, আমরা আসল পরিমাণটা বের করতে পারবো। একটা আছে জিঙ্ক আর একটা আছে তামা। তাহলে দেখো মোট হচ্ছে 200, অনুপাতের হিসাবে মোট কত? 8। তাহলে 8 সমান হচ্ছে 200, 1 সমান কত হবে? 200/8 মানে 8×2 = 16, 8×5 = 40, 25। 1-এর মান পেলাম 25। তাহলে এর সাথে প্রতিটি অনুপাতের সাথে 25 গুণ করব, তাহলে 25×5 = 125, ওপরেরটা পেলাম 125, আর নিচে 25×3 = 75। জিঙ্ক পেলাম 125, তামা পেলাম 75। এবার বলেছে ওই শঙ্কর ধাতুতে কত গ্রাম তামা মেশালে? এই যে তামা 75, এর সঙ্গে কত গ্রাম মেশালে? আমরা ধরলাম x গ্রাম মেশালাম তামা, অনুপাত দাঁড়াবে 3:5, মানে 3/5। এটাই আমাদের বলেছে। তো এবার দেখো কোনাকুনি গুণ করব, 75 গুণ 3 করলে কত হবে? 225,
যোগ 3x সমান 125 গুণ 5 মানে 625। তাহলে 3x সমান কত হবে? 625 থেকে 225 বিয়োগ করলে 400। 3x সমান পেলাম 400। x সমান কত হবে? 400/3। 400/3 মানে 133.13। এটাই উত্তর। 133.13। অপশন এ সঠিক উত্তর। এরপরে 87 দাগেটা দেখো, রীতা ও ঋতুর বর্তমান বয়স যথাক্রমে 40 আর 60, তবে কত বছর আগে তাদের অনুপাত 3:5 ছিল। তো এটা যদি তোমরা অপশন টেস্ট করো তাহলে এটা ভালো হবে। দেখো, রীতা আর হচ্ছে ঋতু দুজন আছে, বর্তমান বয়স হচ্ছে 40 আর হচ্ছে 60, কত বছর আগে 3:5 ছিল। প্রথম অপশানটা যদি আমরা ধরি 10 বছর আগে ছিল, তাহলে এর সাথে 10 বিয়োগ করতে হবে, 50 আর এদিকে হলো 30। তাহলে অনুপাত যদি করতে যাই একটা শূন্য কেটে যাবে, 3:5 বেরিয়ে গেল প্রথম অপশানেই 3:5। তাহলে অপশান এ সঠিক উত্তর। এরপরে 88 দাগেটা দেখো, 1 যোগ 0.6 যোগ 0.06 যোগ 0.006 মানে একটা করে শূন্য বাড়িয়ে 6 দিচ্ছে, এভাবে অসীম দূরত্ব পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা কীভাবে করবে? তো আমরা যদি ভালো করে দেখি, এই একটা বাদে বাকি অংশগুলি দেখো 0.6, তারপরে গেছে 0.06, তারপরে 0.006, তারপরে 0.0006, এভাবে যাচ্ছে। আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে কী হবে? 6 6 6 6, এর আগে দশমিক, তার মানে কি এই 6টা অনির্দিষ্ট পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা বারবারই আসছে মানে কি সেই সংখ্যাটার মাথায় আমরা বার দিতে পারি, এভাবে বার দিতে পারি। তাহলে এই বারটা ভাঙার নিয়ম কি? এই ভাঙার নিয়মও তোমাদের আগের দিন বলেছিলাম, যে সংখ্যা থাকবে ওপরে সংখ্যাটা প্রথমে বসিয়ে দেবে, 6 আছে 6 বসিয়ে দিলে, এবার নিচে কি করবে? যতগুলি সংখ্যার মাথায় বার আছে ততগুলি 9 দেবে, যতগুলি মাথায় নেই ততগুলি 0। তার মানে এখানে শুধুমাত্র একটাই সংখ্যা আছে 6, একটাই বার আছে, তাহলে একটা 9 হলো। এটা কাটাকাটি করলে 3 2 6, 3 3 9, তার মানে 2/3। এই সম্পূর্ণ অংশ থেকে আমরা পেলাম 2/3। আর আগে তো আমাদের 1 ছিলই, তাহলে 1 যোগ 2/3, 1 যোগ 2/3 মানে 1/2/3। এটাই উত্তর, 1/2/3। অপশন এ সঠিক উত্তর। এরপরে 89 দাগেরটা, 1/11 এর মান নির্ণয় করো। তো অপশনগুলি দেখো সবকটাই বারে আছে, তোমাদের বারের নিয়ম যদি নাও জানো, যদি ভুলে যাও তাহলে তোমরা করতে পারবে। কীভাবে করবে? শুধুমাত্র ভাগ করে দেবে। 1/11 আছে, উপরে আছে 1, নিচে আছে 11, ভাগ করলে হবে কি? দেখো এখানে তো 1 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে? একটা দশমিক নেব, দশমিক জন্য একটা শূন্য আসলো, তাও যাচ্ছে না, আবার একটা শূন্য নেব, শূন্য আসলো, এবার যাবে 11 9 99, 1 পেলাম। এবার দেখো দশমিকের জন্য আরেকটা শূন্য আসলো, আবার একটা শূন্য দিয়ে একটা শূন্য নিলাম, 11 9 99, আবার 1 আসলো। তার মানে এভাবেই আসছে বারবার। তাহলে দেখো এই যে 0 9 0 9 এভাবে আসছে বারবার, এই অংশটা রিপিট হচ্ছে, 0 9টা রিপিট হচ্ছে। তোমাদের আগের দিন কী বলেছিলাম? যে সংখ্যাটা বা যে সংখ্যাগুলি বারবার রিপিট হবে তার মাথায় আমরা বার দিতে পারি। তার মানে 0 9টা বারবার রিপিট হচ্ছে, এটাই হচ্ছে উত্তর। 0.09 মাথায় বার, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর এখানে। এরপরে 90 দাগেটা দেখো, 2 অঙ্কের সমস্ত পূর্ণ সংখ্যার যোগফল কত? তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সমষ্টি সমান n/2 ব্র্যাকেটে a প্লাস l, যেখানে n মানে হচ্ছে মোট সংখ্যা, মোট কতগুলি সংখ্যা আছে, a মানে হচ্ছে প্রথম সংখ্যা, l মানে হচ্ছে লাস্ট সংখ্যা বা শেষ সংখ্যা। তো এবার দেখো 2 অঙ্কের সমস্ত সংখ্যা বলেছে, তাহলে 2 অঙ্কের প্রথম সংখ্যা কত? 2 অঙ্কের প্রথম সংখ্যা 10 হয়, তার মানে এ পেলাম বা প্রথম সংখ্যা পেলাম 10। আর 2 অঙ্কের শেষ সংখ্যা কত? 99। 99 2 অঙ্কের শেষ সংখ্যা, এরপরে 1 যদি বাড়িয়ে দিই 100 করি, তাহলে তো 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে প্রথম সংখ্যা হচ্ছে 10, দ্বিতীয় শেষ সংখ্যা হচ্ছে 99। প্রথম আর শেষ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে মোট কতগুলি সংখ্যা আছে, n। বের করার নিয়ম কি? শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1, এটা হচ্ছে সূত্র। 99 থেকে 10 বিয়োগ করলে
উননব্বই যোগ 1 মানে 90। এন পেলাম 90। এবার শুধুমাত্র মান বসিয়ে দেবো। এনের জায়গায় 90/2, এর জায়গায় 10, এর জায়গায় 99, এটাই শুধু বসিয়ে দেবো। এবার দেখো 2 45 90, তার মানে কী থাকলো 45 গুণ 99 যোগ 10 মানে 109। এই গুণটা করলে আমরা পাবো 4905। এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 91 দাগেরটা দেখো। তো এটা একটা সরল দিয়েছে। তো সরলের নিয়ম কি? বি বদমাস বি, এই প্রথমে বিতে হচ্ছে বারের কাজ হবে, তারপরে বিতে হচ্ছে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, এই নিয়মে কাজ হয়। এবার দেখো এখানে তো বার নেই, তার মানে বি ব্র্যাকেটের কাজ প্রথমে হবে। তারপরে দেখো অফ মানে কি এর কথাটা যেখানে থাকবে সেই কাজটা হবে। তাহলে এই যে এর আছে, এখানেও এর আছে। তো এবার দেখো পরপর করব। 1/3 যোগ 1/4 ব্র্যাকেটে 5 আর 2 লসাগু হচ্ছে 10, 5 2 10, 2 2 4, 4 বিয়োগ 2 5 10, 5, 4 বিয়োগ 5 মানে কত? -1। এটুকু পেলাম -1। নিচের অংশটা দেখো, এর আছে, তার মানে 3 1 3 আর 2 5, 5/3 গুণ 3/4 বিয়োগ 4/5 গুণ 3/4, এটুকু পেলাম। এবার দেখো ওপরেটা থেকে এই যে গুণ আছে, তার মানে কি 1 আর 1 গুণ করলে -1, আর 4 গুণ 10 40, 1/3 বিয়োগ 1/40 ওপরেটা থেকে পেলাম। নিচেরটা কী পাবো? এই 3 কেটে গেল, আর এখানে কিছু 4 4 কাটবে, 5/4 বিয়োগ 3/5, এটুকু আমরা পেলাম। এবার দেখো ওপরে 3 আর 40 লসাগু কত হবে? 3 আর 40 লসাগু হবে 120। তাহলে 3 40 120 মানে 40 বিয়োগ 40 3 37, 37/120 পেলাম ওপরে। আর নিচে পাবো কত? 4 আর 5 লসাগু হচ্ছে 20, 4 5 20, 5 5 25 বিয়োগ 5 4 20, 4 3 12, 25 বিয়োগ 12 মানে 13। এবার 37/120, এটা নিচে ভাগ আছে এই সম্পূর্ণ অংশটা, গুণ করতে গেলে এটা 120 হবে। 20টা যাবে ওপরে, 13টা আসবে নিচে। 20 6 120 আর কাটাকাটি যাবে না, 37/6 13 78, 37/78 সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 92টা দেখো, 40 গুণ 12 যোগ 3 বিয়োগ 6 ভাগ 60, এটা দিয়েছে। আর এখানে বলে দিয়েছে বিয়োগ মানে কি, গুণ মানে কি, যোগ মানে কি, এগুলো বলে দিয়েছে। তো প্রথমে তোমরা লিখে নেবে এরকমভাবে। তারপরে কী করবে? 40 গুণ মানে কি বলেছে এখানে? গুণ মানে গুণ দ্বারা বোঝায় যোগ, তাহলে গুণের জায়গায় লিখবো আমরা যোগ। তারপরে 12 পরে আছে যোগ দ্বারা এখানে কী বোঝাচ্ছে? যোগ দ্বারা ভাগ বোঝায়, ভাগ মানে নিচে হবে 3। 3-এর পরে কী আছে? বিয়োগ দ্বারা গুণ বোঝায়, গুণ 6 হলো। এরপর আছে ভাগ দ্বারা বিয়োগ বোঝায়, বিয়োগ 60। সম্পূর্ণ অংশটা বসানো হয়ে গেল। এবার দেখো 3 2 6, 40 যোগ 12 দিয়ে 24 বিয়োগ 60, তাহলে কত হবে? 40 আর 24-এ 64, 64 থেকে 60 বিয়োগ করলে 4, এটাই উত্তর। 92 দাগেরটা 4 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 93 দাগেরটা দেখো, একজন কৃষকের কিছু মুরগি ও ছাগল ছিল। যদি তার কাছে থাকা প্রাণীদের মোট মাথার সংখ্যা 90 হয়, পায়ের সংখ্যা 248 হয়, তবে কতগুলি ছাগল ছিল? তো দেখো এই যে 90টি মাথা আছে, তার মানে কি ওই ব্যক্তিটার কাছে ছাগল মুরগি মিলিয়ে সম্পূর্ণ প্রাণী আছে 90টি। এবার যখনই তোমাদের 4 পায়ের কোনো প্রাণীর সংখ্যা বের করতে বলবে, 4 পায়ের, তাহলে কি করবে? 4 পায়ের মানে এখানে কি আছে? একটা আছে মুরগি, একটা আছে ছাগল, তাহলে ছাগল অবশ্যই 4 পা। তো ছাগলটা চেয়েছে এখানে। 4 পায়ের উত্তর চাইলেই তোমরা কী করবে? যতগুলি পায়ের সংখ্যা 248/2, পায়ের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, তার থেকে মোট মাথার সংখ্যা বিয়োগ করবে।
তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 2 1 2, 2 2 4, 2 4 8। 124 থেকে 90 বিয়োগ করলে 34। ছাগলের সংখ্যা 34। এবার ছাগলের সংখ্যা আমরা 34 পেয়ে গেলাম। যদি তোমাদের ছাগল না আসতো তাহলে কী করতে? মুরগি আসলে কী করতে? দেখো এই যে 90টি মাথার সংখ্যা মানে কি? মোট প্রাণী আছে 90টি। মোট প্রাণী 90টির মধ্যে 34টি ছাগল, তাহলে বাকি যে থাকছে সেগুলি মুরগি, মানে 90 বিয়োগ 34, যেটা পাবো সেটা হচ্ছে মুরগি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপরে 94 দাগেটা দেখো, একটি ভোটে দুজন প্রার্থী লড়াই করেছে, এদের মধ্যে একজন মোট যত ভোট পড়েছিল তার 64% পেয়ে 992টি ভোট পেয়েছে। 64% পেয়ে 992 পেয়েছে, তার মানে কি 64%, এটার মানই 992। তাহলে 64 সমান 992 আমরা লিখতে পারি। একে কত? উত্তরে আমাদের চেয়েছে কি মোট কত ভোট। মোট ভোট তো সবসময় 100 হয়, তাহলে 100-র মান কত? খুবই সহজ, 100। কাটাকাটি করলে এটা দেখো 8 দিয়ে কাটাকাটি যাবে, 8 দিয়ে 8 8 64, 8 1 8, 8 2 16, 8 4 32। তো এটা আবার 8 দিয়ে যাবে, 8 1 8, এটা 8 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 2 8, 4 3 12, 4 1 4, 2 দিয়ে 50। 31 গুণ 50 গুণ করলে কত হবে? 5 1 5, 5 3 15, 1550। মোট ভোট ছিল 1550। অপশন সি সঠিক উত্তর। এরপরে 95 দাগেরটা, একটি কলেজে অঙ্ক, ফিজিক্স আর বায়োলজিতে আসনের সংখ্যার অনুপাত হচ্ছে 5:7:8। আসনগুলি যথাক্রমে 40%, 50%, 75% বাড়ানো হলে নতুন আসনের সংখ্যার অনুপাত কত হবে? তো কলেজে কী কী আছে? অঙ্ক, ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, 3টি বিষয় আছে। এই বিষয়গুলির মধ্যে অনুপাত হচ্ছে 5:7:8, 5 7 8। যেহেতু এগুলি অনুপাত আর আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে দুটো করে শূন্য বসিয়ে দেবো, 500 700 800 বসিয়ে দেবো। আবার তোমরা যদি চাও তাহলে নাও বসাতে পারো। এটা আমরা যদি না বসিয়ে করি তাহলে কেমন হবে? এই শূন্যগুলো সব কেটে দিলাম, মানে বসালাম না। 5 থাকলো, 7 থাকলো, 8 থাকলো। এবার কি বলেছে? আসনগুলি যথাক্রমে 40% বাড়ানো হয়েছে, মানে প্রথমে 140/100, তারপরেরটায় বাড়ানো হয়েছে 50%, মানে 150/100, তারপরেরটায় 75% বাড়ানো হয়েছে, 175/100। এটা বাড়ানো হয়েছে। তাহলে কাটাকাটি করলে কী হবে? 100 তো প্রত্যেকের মধ্যেই যাচ্ছে, তাহলে 100 সম্পূর্ণটা কেটে দিলাম। একটা করে শূন্য যাবে না কাটা এখানে। আর 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 1 5, 5 30 150, 5 35 175, এটুকু গেল। এবার দেখো 7 দিয়ে যাবে, 7 20 140, 7 1 7, 7 5 35। তাহলে এখানে কী কী থাকলো? এখানে থাকলো হচ্ছে 20:30:8 5 40, এটুকু থাকলো। এবার একটা করে শূন্য কেটে যাচ্ছে, 2:3:4, এটাই উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 96 দাগেরটা, এক বিক্রেতা একটি ডাইনিং টেবিল 15,000 টাকায় বিক্রি করলো। সে যদি ডাইনিং টেবিল বিক্রয় মূল্যের ওপর 10% ছাড় দিয়েও 8% লাভ থাকতো, তবে টেবিলটির ক্রয় মূল্য কত? তো এখানে যে বলেছে এই 15,000 টাকা, এটাই তো বিক্রয় মূল্য। বলেছে কি বিক্রয় মূল্যের ওপর 10% ছাড় দিলে, তাহলে 15,000-এর 10% ছাড় দিলে মানে কত? 15,000 এর ওপর 10% ছাড় মানে 90/100, এটা। তাহলে তো কাটাকাটি করলে দুটো শূন্য, একটা দুটো শূন্য, গুণ করলে হবে 135, 9 15 135 আর দুটো শূন্য। এই যে 13,500 পেলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 10% ছাড়ে বিক্রি করলেও 8% লাভ থাকে। তার মানে কি এই যে এই টাকাটা 13,500 টাকা, এই টাকাটা বিক্রি করার ফলে 8% লাভ থাকছে। তার মানে আমরা কী লিখতে পারি? 8% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 108 টাকা বিক্রয় মূল্য। তাহলে এই 108-এর মানই বলা আছে 13,500। একে কত আর উত্তরে চেয়েছে ক্রয় মূল্য, মানে 100 কত। এটা দেখো কাটাকাটি যদি আমরা করি, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 7 28, 4 25 100। আর এখানে দেখো 27 দিয়ে যদি একবারে কাটি, 27 5 135
আর দুটো শূন্য, তার মানে কী থাকলো 5 পঁচিশে 125, 12,500, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর। এরপরে দেখো 97 দাগেরটা, সি এর আয় বি এর আয়ের 150% এবং সি এর আয় ই এর আয়ের 120%। তাহলে এটা অনুপাত বের করতে হবে প্রথমে। এটা আমরা কীভাবে বের করব? দেখো, আমরা তো একটা সিঙ্গেল করে করতে পারি যে এ এর আয় বি এর আয়ের 150, মানে বি যদি 100 হয় এ হবে 150, এভাবে করতে পারি। আবার যদি শর্টে করতে চাই তাহলে কীভাবে করব? এই যে এ আর বি, এখানে সি আর এ, এর মধ্যে কমন কোনটা? এখানেও এ কমন, এখানেও এ কমন, তাহলে এটাকে আমরা মাঝখানে রাখবো। তাহলে দেখো, প্রথমে দেবো সি, এ মাঝখানে রাখবো, তারপর হবে বি। এবার আমরা প্রথম থেকে পড়বো, এ এর আয় বি এর আয়ের 150%, তার মানে বি যদি 100 হয় এ হবে 150, এটাই বলেছে। তারপরে বলেছে সি এর আয় এ এর আয়ের 120%, সি এর যে আয় সেটা হচ্ছে এ যা আয় হবে তার থেকে 120%, তার মানে সি এর আয় কত? 150, এর 120%। 15 গুণ 12 মানে 180, এটা আমরা পেয়ে গেলাম। 180, 150, 100। আর এটা যদি আমরা অনুপাতে করতে চাই তাহলে কী হবে? এই যে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 18:15:10, এটা আমরা পেয়ে গেলাম। উত্তরে আমাদের চেয়েছে কি? দেখো, মোট বলে দিয়েছে আয় 86,000 টাকা। সি কত পাবে? সি সমান, সি কত এখানে? 18, 18 আর 15 হচ্ছে 33, 33 আর 10 43, ইন্টু মোট ছিল 86,000, 43 2 86, 18 2 36, 36,000, এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপর 98 দাগেরটা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 34, 90 ও 104কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা ভাগশেষ থাকে? তো এটা দেখো, অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। প্রথম অপশান যদি নিই আমরা, 7 দিয়ে কাটলে 7 4 28, তাহলে ভাগশেষ থাকলো কত? 6। 7 12 84, 6 থাকলো। 7 দিয়ে কাটলে 7, 7 14 98, 6 থাকলো, তার মানে এ হতে পারে, এ আমাদের হতে পারে। তারপরে কি থাকলো? 10, 10 দিয়ে কাটলে দেখো 10 3 30, 4 থাকছে, 10 8 80, 10 থাকছে, তার মানে 10 হবে না। সি দেখো, 12 দিয়ে ধরলে 12 দিয়ে 24, এখানে ভাগশেষ থাকছে 10। আর এখানে দেখো 7 12 84, 6 ভাগশেষ থাকছে, আলাদা ভাগশেষ, সিও হবে না। ডি 14 দেখো, 14 2 28, 6 থাকছে, 7 14 6 14 84, 6 থাকছে। আবার এখানে 6 14 7 98, এখানেও 6 থাকছে, তার মানে এ অথবা ডি এর মধ্যে যে কোনো একটা হবে, হয় এখানে 7 হবে, না হলে 14 হবে। এবার দেখো, প্রশ্নে আমাদের কী চেয়েছে? প্রশ্নে বলেছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে কোন বৃহত্তম সংখ্যা? কোন বৃহত্তম সংখ্যা? এই যে অপশানগুলি আছে এগুলির মধ্যে কোনটা বৃহত্তম? 7 বড় না 14 বড়? 14 বড়। যেখানে যে কন্ডিশনগুলো এখানে বলেছে যে এত ভাগশেষ থাকতে হবে, একই ভাগশেষ, এই দুটোতেই মিলছে, কিন্তু উত্তরে আমাদের হচ্ছে বৃহত্তম, তাহলে 14 বৃহত্তম, 14 সঠিক উত্তর। অপশন ডি। এরপরে দেখো 99 দাগেরটা, 8027 343, এখানে কিন্তু 3 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, মানে 2 আছে, এখানে 3 বলে দিয়েছে, তার মানে 8000কে ভেঙে কোনো একটা সংখ্যার কিউ আনতে হবে। দেখো, আমার তোমার আগেও বলেছিলাম যে 3টে করে পেয়ার হবে, এখানে 3 মানে 3টে করে পেয়ার হবে। 8কে ভেঙে তো আমাদের 2 আসছেই, 2 আমাদের আসছেই, এরপরে 3টে পেয়ার হবে, 3টে ভেঙে একটা পেয়ার হবে, 3টে শূন্য মানে একটা। এবার দেখো, তোমরা যদি গুণ করে দেখো, 20 কিউ মানে 8000, তাহলে এইটুকু থেকে পেলাম 20 যোগ 27 কার কিউ? 3-এর কিউ, বিয়োগ 343 কার কিউ? 7-এর কিউ। তো এগুলো তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে খুবই সহজ হবে কিউগুলো বা স্কোয়ারগুলো। তাহলে দেখো 20 আর 3 23, 23 থেকে 7 বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাব 16, এটাই উত্তর। অপশন সি। এরপরে দেখো 100 দাগেরটা, একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:1। ব্যবসায় লাভের হার 5% থেকে বৃদ্ধি পেয়ে 10% হয়, এ এর লভ্যাংশ 400 টাকা বেড়ে যায়। ব্যবসায় বি কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল? তো দেখো, দুজন আছে, একজন হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুজন আছে, অনুপাত বলে দিয়েছে 2:1, 2:1। এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে 3টে শূন্য দিয়ে দিলাম, এদিকেও 3টে শূন্য দিয়ে দিলাম।
এবার শুধুমাত্র 2 আর 1 রেখেও করতে পারো, কিন্তু এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য করলাম। বলেছি কি ব্যবসায় লাভের হার 5% থেকে 10% বৃদ্ধি পাওয়ায়, 5% থেকে বৃদ্ধি হয়ে 10% হয়। তার মানে আচ্ছা, পরের লাইনটা একবার দেখো, 10% হয় এ এর লভ্যাংশ 400 টাকা বেড়ে যায়। তাহলে এ এর বলেছে, তার মানে 2000টা নিয়ে আমরা কাজ করব। প্রথমে বলেছে কি 2000 মধ্যে কী ছিল, 5% ছিল, এখান থেকে বৃদ্ধি হয়ে 10% হয়েছে। তাহলে 2000-এর 5% মানে কত, 100। আর কি বলেছে, 5% থেকে 10% হয়েছে, তারপরে 2000-এর 10% হলে কত হবে, 200। এই যে 5% ছিল, এই যে 100, এখান থেকে 200 আসার জন্য 400 টাকা বেড়েছে, তাই তো বলেছে 10% হয় এ এর লভ্যাংশ 400 টাকা বেড়ে গিয়েছে। ব্যবসায় বি কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এখানে দেখো আমাদের এখানে হিসেবে কত বাড়লো, 100 বাড়লো, কিন্তু বইয়ে বলে দিচ্ছে 400 বেড়েছে। তার মানে এই যে 100 এর মানই হচ্ছে 400, তাই তো আমাদের হিসাবে এটা 100 বেরোলো, কিন্তু বইয়ে বলছে 400 বেড়েছে। তাহলে 100-র মানে হচ্ছে 400। একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে, বি কত টাকা মূলধন বিনিয়োগ করেছে। তো বি আমরা কত ধরেছিলাম, 1000। 1000-এর মান কত, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 4000। এটাই উত্তর, 4000। অপশন এ সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে, তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিওর শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।